এটা ছিল আমাদের সিলেটে থার্ড ডে। তো বের হওয়ার পরে আমরা সবসময় একটা কথাই বলতাম, কে আগে রেডি হইলো, কে দেরিতে রেডি হইলো, এগুলো নিয়ে কথাবার্তা বলতাম। লিটারেলি আমরা একটা হোস্টেলে জীবনযাপন করতেছিলাম এরকম মনে হচ্ছিল। খুব মিস করি ওই দিনগুলোকে। আর যেহেতু বাচ্চা কাছে ছিল, সো সবারই দেখা গেছে যে একদম সেম টাইমে রেডি হওয়া পসিবল ছিল না। বাট আমরা কিন্তু সব কিছু ম্যানেজ করে অনেক বেশি এনজয় করছি। তো আজকে থার্ড ডেতে আমরা চলে যাবো একটা চা বাগানে। এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল। এই চা বাগানটার নাম ছিল মালিছড়া মনে হয়, আমি যতটুকু জানি, আমি ভুলে গেছি, হয়তো বা মালিছড়াই হবে। তো এখানে চলে যাচ্ছিলাম। আমরা 2টা সিএনজি নিয়ে নেই, আমাদের যেহেতু মানুষ বেশি ছিল, সো 2টা সিএনজি লাগছে। তো আমরা চা বাগানের ভিতরে ঢুকে গেছি। তো ঢুকতে ঢুকতে অনেক ভিতরের দিকে চলে গেছিলাম। বাট পরে আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের সাথে কোনো ছেলে মানুষ নেই, আবার অনেকগুলো বাচ্চা, সো বেশি ভিতরে যাওয়া যাবে না। এই যে দেখেন, এই দিক দিয়ে আমরা ভিতরে যাচ্ছিলাম। বাট পরে কিন্তু আমরা ওইখান থেকে ব্যাক করে বেশি একটা ভিতরে যাই না, মানে একটু কাছে আর কি দাঁড়াই। কারণ আমাদের মেন কথা ছিল আমরা একটু চা বাগানে ঘুরবো, ছবি টবি তুলবো, এই আর কি। কারণ এর আগে অনেক চা বাগানে ঘোরা হয়েছে, জাস্ট ফ্রেন্ডরা সবাই ছবি তুলবো এই কারণে যাচ্ছিলাম। যেহেতু কোনো ছেলে মানুষ ছিল না, এই জন্য বেশি একটু ভিতরে যাইনি আমরা। তো এই যে আমি আর ফাইহা উঠে যাচ্ছিলাম। ওই দিন এত বেশি গরম ছিল, অনেক গরম ছিল। ফাইহার তো অনেক কষ্ট হয়েছে, অনেক কান্নাকাটি করতেছিল গরমে, ওর র্যাশের মতো উঠে যাচ্ছিল। মানে শীতের সিজনে এত গরম, মানে সিলেটে না গেলে বুঝতে পারতাম না। তো তারপরে যে আমাদের ছবি টবি সব তোলা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় যে সুমাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। এখন আমরা চলে যাব সিলেট ক্যান্টনমেন্টে। ওখানে হচ্ছে আতিক ভাই আমাদের জন্য রুম বুক করে রাখে। আতিক ভাই হচ্ছে তিথির হাজব্যান্ড। তো যে দেখেন, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছিল, তো ওই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। আমরা আমাদের সিএনজিগুলোকে ছাড়ি নাই, ওগুলোকে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে কি ক্যান্টনমেন্ট দিয়ে ঢোকার সময়। সিলেট ক্যান্টনমেন্টটা অনেক বড়, প্লাস হচ্ছে আপনার অনেক বেশি ক্লিন ছিল। তো এই যে আমরা আমাদের রুমে চলে যাচ্ছিলাম। এখানে আমাদের আগে থেকে 2টা রুম বুক করা ছিল, জাস্ট আমরা এখানে সারাদিন থাকবো, রাতে ব্যাক করব। তো আমরা এখানে বারান্দায় দাঁড়াইছিলাম। রায়া জিজ্ঞেস করতেছে নিচে পুলিশ কেন, আমি বলছি আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। তো রায়া আবার ডাকতেছিল পুলিশ আঙ্কেল। তারপরে এখান থেকে হচ্ছে গিয়ে তিথির হেল্পিং হ্যান্ড, ও নিজে নিজে একটু ভিডিও করতেছিল, ওর ছবি তুলতেছিল, এটা আমি আবার ভিডিও করে রাখছি, ও জানে না। তো যাই হোক, তারপর আমরা নিচে চলে যাচ্ছিলাম একটু কফি টফি খাওয়ার জন্য আর একটু ঘুরে ঘুরে দেখার জন্য ক্যান্টনমেন্টটা। তো ঘুরতে ঘুরতে আমরা চলে যাই হল রুমে। হল রুমটা অনেক বড় ছিল। তো যাই হোক, এখন এখান থেকে কিন্তু আমরা বাসায় চলে যাবো। যাওয়ার পর আমাদের ভাবির বার্থডে ছিল, তাকে সারপ্রাইজ দিব, সেটা দেখেন। Thank you so much. তোরা কি ভাবিকে প্রাইজ দিচ্ছিস? একটু এদিকে তাকা না তোরা। শোন, ভাবিকে আমার ভাবির কথা বলি, সেটা হচ্ছে আমরা 5টা ফ্রেন্ড ছাড়া আমাদের সাথে একটা ভাবি ছিল সাথে। ভাবিরা এত ভালো, এত কেয়ারিং, আমাদের সবার এত বেশি কেয়ার করছে। আমাদের যখন যা দরকার হয়েছে ভাবি সাথে সাথে সেটা করে দিছে। সো ভাবির বার্থডে পড়ছে, আমরা সারপ্রাইজ না দিলে কি হয় বলেন। সো ভাবির জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। সো সবার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।